আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বিশেষ করে আমরা আলোচনা করি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে। আজকে আমরা তার ব্যতিক্রম কিছুটা ঘটাবো। আপনারা জানেন যে আজকে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন। আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের সেই প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি এত ব্যাপকতা এবং তার জীবনের এই আলোচনাগুলো এত ব্যাপক যে হয়তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব সেই মানবতার শিক্ষক, মানবতার মুক্তির দূত, সেই মহানবীর কিছুটা জীবনের কিছু দর্শন তুলে ধরতে। স্টুডিওতে এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন আপনাদের অত্যন্ত সুপরিচিত দুজন ব্যক্তিকে, দুজন বিশেষজ্ঞকে, দুজন ইসলামিক চিন্তাবিদকে। আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, এবং বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম, সাবেক চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই আজকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ স্যার, আপনাকে দিয়েই শুরু করি। আমরা যে বিষয়টি আসলে একটা শিরোনাম দেওয়ার জন্যই হয়তোবা আমরা দিয়েছি মহানবীর রাজনৈতিক দর্শন, এটির জন্য আমরা খুব কম সময় হয়তো পাবো। আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই নবীর জীবনী, যে জীবনী আমরা আসলে ছোটবেলা থেকে পড়ে আসছি। নবী তিনি জন্ম, তারপরে হচ্ছে কিশোরকাল, তার শৈশব, কৈশোর, যৌবন, এই বিষয়গুলো অনেক ব্যাপক। আমরা সেই বিষয়গুলো আলোচনার মধ্যে যতটুকু পারি আমরা হয়তো আলোচনা করব। আমরা শুরুতেই যে বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই তা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতটা জানি তিনি অক্ষর জ্ঞানহীন অথবা প্রচলিত অর্থে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। কিন্তু সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জ্ঞানের উৎসটা কোথা থেকে আসলো, যাকে নবুয়ত দেওয়ার পরে তার মাধ্যমে গোটা সমাজ পরিবর্তন হয়েছিল, গোটা পৃথিবী প্রতিষ্ঠিত হয়ে পরিবর্তন হয়েছিল, এবং তার মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল এবং তাকে শেষ নবী হিসেবে এই পৃথিবীতে দিয়েছিল। আমরা সেখানটা দিয়ে একটু শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলতেন, আনা বাশারুম মিসলুকুম, আমিও সাধারণ মানুষের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। পার্থক্য এটা। আমরা সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকে অনেক রকমের কথাবার্তা বলি, সেই জন্যে অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিসের মধ্যে চলে আসে। কিন্তু কথাটা হয়েছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন যে আমি তোমাদের মতোই মানুষ আর আমার কাছে ওহী আসে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী কোশ্চেনটা বুঝতে হবে, ওহীটা কি। কারণ ব্যাপারটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে অক্ষর জ্ঞানটা দেননি। অর্থাৎ মাদ্রাসায় পড়ে আলিফ বা তা সা পড়ে সেটা দিয়ে কোরআন পড়ার যে মাত্রাটা রয়েছে, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ভাষা জ্ঞানে সমৃদ্ধ, ভাষা জ্ঞানে সমৃদ্ধ মানে কোরআনিক সাহিত্যের যে ডেপথ, যে গভীরতা, এটা বোঝার জন্যে যে সাহিত্যিক মনোবৃত্তি বা সাহিত্যিক উৎপত্তির দরকার, জি জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ডস, এটাই হলো সবচেয়ে উৎকৃষ্ট। কাজে যে নবীল উম্মি না বলছেন, অক্ষর জ্ঞানটা নাই কিন্তু ভাষা জ্ঞানে তিনি সমৃদ্ধ। এই যে ভাষা জ্ঞানে সমৃদ্ধ, এই জিনিসটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কেন দিয়েছেন এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, যদি নবী করিম সাল্লামকে ট্রেডিশনাল কিছু অক্ষর জ্ঞানের লেখাপড়ার
সুযোগ দিতেন, তাহলে কোরআন আল করিম নিয়ে যেরকমভাবে নানান ধরনের নন মুসলিমসরা, এমনকি মুসলিম কিছু নামধারী মুসলমানের মধ্যেও গোলমাল রয়েছে যে কোরআন আল করিম নিয়ে, যে এটা এত পারফেক্ট যে কোরআনের রূহ আছে, কোরআনের জীবন আছে, কোরআন কথা বলে, কোরআন নিজেই সব কিছু রয়েছে। হয়তো কোরআনের ডিএনএ সায়েন্টিস্টরা বের করতে পারেনি, কিন্তু যারা কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইনটিউশন দিয়েছে, জি তাদের চোখের সামনে কোরআন ভাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা তত্ত্ব বা জ্ঞান বা যে বক্তব্য রয়েছে, এটাকে ঠিক সেই অ্যাঙ্গেল থেকে বিচার করতে হবে। আমরা সেই অ্যাঙ্গেল থেকে যদি বিচার করি, তাহলে উনি হলেন সর্বপক্ষা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞানী। কারণ কোরআন আল করিমটা হলো জ্ঞানের ভান্ডার। ইসলামিক কনসেপ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন জ্ঞানের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে জ্ঞানটা এসছে, সেটা হলো জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডারকে বোঝার মতো মানুষের যে ক্যাপাবিলিটি আছে, মানুষের যে অবস্থা রয়েছে, যেভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য ওনার ইন্টারপ্রিটেশনটা হলো সবার কাছে অ্যাকসেপ্টেবল। কথাটা হলো এটা। সুতরাং আমরা যদি এই সমস্ত দিক থেকে এটা বিচার করি, জি আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার পরেও তো ওনাকে অক্ষর জ্ঞান দিতে পারতেন, জি কিন্তু দেন নেই। কোরআনের বিশুদ্ধতা নিয়ে যেন কোনো রকম প্রশ্ন বিন্দুমাত্র উঠতে না পারে, কারোর মনে কোনো সন্দেহ যেন না উঠতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা গার্ড, চেক অ্যান্ড ব্যালেন্স। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনি কি এই বিষয়টার সাথে কোনো কিছু যোগ করবেন? না স্যার, যথার্থই বলেছেন। আসলে আল্লাহ রসুলের তো সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। জি আল্লাহ তাআলাই ওনাকে ওহির মাধ্যমে শিখিয়েছেন, এবং এইটা একটা কোরআনের মুজিজা জি যে ওনাকে উম্মি বলা হয়, কিন্তু উনি জগতের সবচেয়ে বড় শিক্ষক। উনি বলছেন বয়স্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এবং এত বড় একটা কিতাব যেটা নিতে অস্বীকার করেছিল পাহাড় বা পৃথিবীর অন্য বস্তুগত জিনিস, কিন্তু রাসূলকে সেটা দেওয়া হয়েছে এবং উনি সত্যি গ্রহণ করেছেন, এবং এটার যে হক আদায় করা দরকার সেটা তিনি সেভাবে পালন করতে পেরেছেন। জি আমরা যেটা জানি, আমরা যতটুকু পড়েছি, যে তোমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। এই সর্বোত্তম আদর্শ কি রাসূল ওহী প্রাপ্তির কিংবা নবুয়ত প্রাপ্তির পরের সময়টা না আগের সময়টা? আর এই সর্বোত্তম যে আদর্শ কিংবা ওনার চরিত্র, সেই চরিত্রটা আসলে উনি কি পারিবারিকভাবেই চরিত্রবান হয়ে উঠেছিলেন, নাকি মক্কার উনি যে বংশে জন্মেছিলেন তাদের আসলে সেই সময়ের অবস্থাটা কি ছিল, তার মধ্যে তিনি চরিত্রবান আসলে কিভাবে হয়ে উঠলেন? এটা তো আপনি আয়াতটা বলেছেন, যেটা আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহ রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো আমরা রাসূলের আদর্শটা কিন্তু নবুয়তের আগেও দেখতে পাই। ওনার মধ্যে নবুয়ত পূর্ব জীবনও যে মানবিক মূল্যবোধগুলো আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। আসলে এটা আল্লাহর একটা মুজিজা যে এই ব্যক্তিকে পৃথিবীর সর্বকালের সেরা নবী বানাবেন, মানুষ বানাবেন। ওনাকে বাল্যকাল থেকে সেভাবে প্রস্তুত করেছেন। এবং আরবের যে কালচার ছিল তখন, মদ পান করতো না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। তারপরে পরনারীর সাথে সম্পর্ক রাখতো না এমন লোক খুঁজে পাওয়া যেত না। তারপরে আরও যত আড্ডা ছিল বাজে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকেই ছিলেন এর থেকে একেবারে নিষ্পাপ, নিষ্কলুষ। এবং এমন ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ নবী হিসেবে পছন্দ করেন। কোরআন দেওয়ার জন্য যে একটা মানসিকতা, ব্যক্তি গঠন, সেটা রাসূলকে সেভাবে গঠন করেছেন এবং তার উপরে কোরআন নাজিল করেছেন। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে নবুয়তের প্রাপ্তির পরে আমরা যেটা দেখেছি যে তিনি দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের দাওয়াতের আমরা দেখেছি যে প্রথমেই কিন্তু অনেক যারা সম্পদশালী তারা ইসলামের দাওয়াতটা নেননি। প্রথমেই দাওয়াত নিয়েছেন যারা হয়তো দাস ছিলেন তৎকালীন সময়। এটার আসলে কোনো ব্যাখ্যা বা আছে কিনা যে কেন সেই জায়গাটা গিয়েছিল? আসলে শুধু তখনকার যুগে না, আমরা এখনো দেখি যে আমাদের দেশে যে কিছুদিন আগে একটা জুলাই বিপ্লব হলো, আপনি দেখবেন সমাজের সবচেয়ে বড় মাথা যারা, তারা কিন্তু নেতৃত্ব দেয়নি।
মিড লেভেলের ছেলেরা, অর্থনৈতিকভাবে যারা মাঝামাঝি বা নিচু, তারা কিন্তু এই বিপ্লবটা করেছে। আসলে ইসলামের কাজ কিন্তু শুরুর দিকে আপনি দেখবেন এই গরিবরাই করে। এই জন্যে আছে বাদাল ইসলাম ও গরিবান, মানে ইসলাম শুরু হয়েছে গরিব হিসেবে, আবার একসময় গরিব হবে, সাইদু গরিবান। তার মানে এদের দ্বারাই মূলত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এবং আপনি দেখেন এই যে হযরত বেলালের মতো লোকেরা, তারপরে তারপরে আসা জায়েদ, আনাস, এরা কিন্তু কৃষ্ণাঙ্গ ছিল, কালো ব্যক্তি ছিল এবং অর্থনৈতিকভাবেও নিচের দিকে ছিল। এরাই কিন্তু ইসলামের এই দাওয়াতের কাজে কিন্তু নেতৃত্ব দিয়েছে। কোন বিষয়টি রাসূলের কোন আহ্বানের কারণে, কোন বিষয়টি আসলে টাচি ছিল সবচেয়ে বেশি? কোন বিষয়টা গ্রহণ করার কারণে ইসলামের পথে তখন রাসূলের পথে এসেছিল তখন? আমি তো মনে করি আল্লাহ রাসূলের চুম্বক শক্তি ছিল ওনার চরিত্র আখলাক। মানে অনেকগুলো তো অস্ত্র ছিল ওনার, কোরআন ছিল, তারপরে ওনার বাচনভঙ্গি ভালো ছিল, তারপরে দাওয়াত যেভাবে দিলে কাজ করে হেকমতটা ভালো বুঝতেন। জি। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় অস্ত্র ছিল ওনার ওস্তাদ। ওনার সান্নিধ্যে যারা একবার এসেছে, মানে কি বলবো, বেকুল হয়ে গেছে। ইভেন অমুসলিমরাও আসলে ওনার সাথে কিছুক্ষণ থাকলে তারা অভিভূত হয়ে যেত যে মক্কার এই জাহেলি সমাজেও কি এরকম মানুষ হতে পারে, সেটা রাসূল প্রমাণ করেছেন। জি, বিচারপতি আব্দুর রউফ স্যার, আপনার কাছে ফিরি। আসলে সেই নির্বাচন করা, ওনাকে যে এই যে দাওয়াতের ক্ষেত্রে ওনার কথা যে আসলে গ্রহণ করা যায়, সেই আশ্বস্তের জায়গাটা আসলে কিভাবে আল্লাহ রাসূল তৈরি করেছিলেন সবার মধ্যে, এটার সাথে যদি যোগ করেন যে দাওয়াত কোন বিষয়টার প্রতি আকৃষ্ট আসলে বেশি হয়েছিলেন, যে জন্য ছুটে ছুটে আসছেন? জিনিসটা নিয়ে কথা বলা দরকার। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন থেকে তার কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সাবালকত্ব পাওয়ার আগেই ওনাকে কিন্তু সত্যবান বলে আল আমিন, যখন উনি প্রাপ্তবয়স্ক নন তখন থেকে কিন্তু এটা চলছে। এবং আরেকটি বিষয় অনেক ক্ষেত্রে বেশি ভালো হয় না, ছোটবেলা থেকে তাকে খুব বিশ্বাস করতো সবাই, বড় হলেও তো বিশ্বাস হতো, কারণ তার কাছে অনেক সম্পদ গচ্ছিত রাখত ছিল। কিন্তু কথা হচ্ছে যে ইতিহাস ঘাটতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের থেকে ওনার সাহচর্যে যারা ছিলেন তারা খুব ব্যস্ত হয়ে পড়ছিলেন কোরআনকে কি করে সংরক্ষণ রাখা যাবে, কোরআন নিয়ে বেশি তারা চিন্তা করতেন। সেই সুযোগে ইহুদিরা তারা চেষ্টা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা নিচু করা যায়। সেই জন্য ইতিহাস লিখছে যে ছোটবেলায় উনি পেটে পাথর বেঁধে চলতেন, ক্ষুধার জ্বালায় ইহুদিদের বাড়িতে হয়তো পানি তুলে দেওয়ার জন্য তাকে নেওয়া হতো, একটা খেজুর দেওয়ার জন্যে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এটা হলো ইচ্ছাকৃতভাবে তাকে করা হয়েছে, যাকে দুনিয়ার সব সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তার চারিত্রিক বৈশিষ্ট্য এরকমভাবে খর্ব করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, আর সুযোগও নেই। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়েটা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়ত দিয়ে পাঠাবেন, এটা কি আজকের, উনি যখন মাতৃগর্ভে তখন থেকে এটার সূচনা। জি, মাতৃগর্ভে ছিলেন সময় সেটার সূচনা। এবং ওনার যে পিতা জি আব্দুল্লাহ, তার উপরও নজর ছিল, তার উপর ইয়ে ছিল, নূর চমকাতো, এই ইতিহাসও পাওয়া যায়। যাতে সম্পূর্ণভাবে যখন চিন্তা করা হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থানটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূচনার থেকে তাকে দিয়ে সারা বিশ্বের রাহমাতুল্লিল আলামিন। আমরা শুধু মনে করি যে নবী বোধহয় মানুষের নবী, না না, তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী, রাহমাতুল্লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য। ইসলামটাও কিন্তু খালি মানব ভিত্তিক নয়, ইসলামটা হলো সৃষ্টি ভিত্তিক।
সেই জন্যে সৃষ্টির বয়স যত, ইসলামের বয়স তত। জি আমরা অনেকে মনে করি বোধহয় ইসলাম শুরু হয়েছে হয়তো আদম সালাম সময় থেকে। একদল আছে তারা মনে করে যে না, আদম আলাহ সাল্লামকে রাগ করে তো আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন শাস্তি দেওয়ার জন্য। কাজে ইসলাম শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টোটাল ইউনিভার্স দেখিয়েছিলেন, কোরআনে কারিমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন। কাজে তখন থেকে ইসলাম শুরু হয়েছে। আরেক দল আবার এসে বলে যে না, দুটাই ঠিক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় থেকে ইসলাম শুরু হয়েছে। কোশ্চেন হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আদিতে ইসলাম দিয়েছেন, এটাকে এক এক সময় এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে নানান রকমের অসুবিধা হয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন কেন হয়েছে, এত নবী পাঠানোর কারণ কি ছিল, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন জি বিভিন্ন অবস্থার উপর থেকে। কিন্তু যাদেরকে নবী করে পাঠিয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের তত্ত্বাবধানে করে দিয়েছেন, এবং সেই চরিত্রের সবচেয়ে মহিমাতম চরিত্র হচ্ছে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আপনার কাছে আমি ফিরবো। আমি আবারও স্যার আপনার কাছে আসি, অধ্যাপক ডক্টর শামসুল আলম। আমরা যতটা জানি তা হচ্ছে যে মক্কার তৎকালীন সময়ে যে একটা সাম্যের সমাজ অভাব ছিল, বৈষম্য ভরা সমাজ ছিল, উঁচু নিচু ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন। তো যেটা আমরাও দেখেছি কয়েকদিন আগে, আপনি বলেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আবার সমাজ জেগে উঠেছিল, যুগে যুগেই তাহলে এই বৈষম্য ছিল। সেই বৈষম্য বিরোধী যে রাসূলও বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছেন, সেই বিষয়টি যদি একটু আপনি বলতেন যে তৎকালীন সময় বৈষম্যটা আসলে কেমন বৈষম্য ছিল, কিসের বৈষম্য ছিল? জি, ঠিকই বলেছেন। আসলে জাহিলি যুগ তো আর এমনি এমনি বলে না। তার মানে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অন্ধকার ঝেপে বসেছিল। তো সেখানে প্রচণ্ড রকম বৈষম্য ছিল, এবং আল্লাহ তাআলা তো নবী রাসূল এরকম জায়গা দেখেই পাঠান যেখানে বৈষম্য থাকে, অন্ধকার থাকে, যেখানে কুশিক্ষা থাকে। তো আমরা দেখতে পাই যে আরব দেশে তখন আরব অনারব একটা বৈষম্য ছিল। তারপর দেখা যেত বিচার তাদের উপরে কার্যকর করা হতো যারা একটু নিচু শ্রেণী ছিল। একবার তো রাসূলের কাছে সুপারিশ নিয়ে আসলো লোকেরা যে চুরির জন্য একটা মেয়ে ধরা খেলো, এবং যেহেতু একটু উপর শ্রেণীর মেয়ে, সুপারিশ আসলো, রাসূল বললেন যে আমার কন্যা ফাতেমা যদি আজকে চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। জি এবং রাসূল বিদায় হজের ভাষণে কিন্তু বলেছেন যে লা ফাদলা লি আরাবিন আলা আজামিন ওয়ালা ফাদলা আজামিন আলা আরাবিন, কোনো আলাদা কোনো মর্যাদা নাই আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের। মর্যাদার মাপকাঠি হলো আত্তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যে আল্লাহকে যত বেশি ভয় করে। তো বিধায় বৈষম্য ছিল তখন। এবং আপনি সেই প্রসঙ্গ যদি বলেন, আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আমি ভয় কখন করব তাহলে? মানে আল্লাহকে ভয় তো আমি 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 আল্লাহকে ভয়, আমি হয়তো ঘুষ খেলাম, দুর্নীতি করলাম, বাট আমি বললাম যে আমি আল্লাহকে ভয় করি না। আমাদের সমাজে তো এমনই হয়ে গেছে এখনকার। আপনি যেমনটা বললেন যে সেই বৈষম্যের সাথে এখন কি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কি প্রাসঙ্গিক, সেগুলো উদাহরণ? না, এটাকে তো আমরা অনেকটা বলতে পারি যে এটা আধুনিক একটা জাহিলিয়াত। তখন এক শেপে ছিল, এখন আরেক শেপে। আপনি কি মনে করেন এখন দুর্নীতি নাই? আপনি কি মনে করেন সেই জীবন্ত বাচ্চাদেরকে যে কবর দেওয়া হতো এখন অন্য শেপে দেওয়া হয়? দেখা যায় যে ভ্রূণ নষ্ট করে ফেলতেছে, তাই না? বাচ্চা যদি কন্যা সন্তান হয়, আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, তাকে হত্যা করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। তো বিদায় জাহেলি যুগের অনেক কিছু আমাদের সমাজে আছে। জাস্টিস আপনি বললেন যে গরিবদের জন্য শুধু জাস্টিস ছিল, হ্যাঁ, যদিও এখনকার জাস্টিস একজন আছেন না, স্যারও স্বীকার করবে আমাদের সমাজে কি জাস্টিস পুরোপুরি এটা প্রতিষ্ঠিত হয়েছে? সবাই কি এক ধরনের বিচার পায়? অনেকে তো আদালত পর্যন্তই যেতে পারে না, খরচেরও বিষয়, জানারও বিষয়। এবং আমাদের দেশে আপনি জানেন যে বিচারকও নিয়োগ হয় বিভিন্নভাবে, এগুলি তো আমরা দেখি পেপার পত্রিকায়। তো যাই হোক, আমি মনে করি যে এগুলো আমাদের ঠিক করতে হবে। এই জন্যই আল্লাহ রাসূল আমাদের জন্য আদর্শ। রাসূল আসবে আর বছরে একদিন আমরা টকশো করব, মিলাদ খাবো, জিলাপি খেয়ে শেষ করে দিব, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়া আসেন। এই জন্যই আপনি গানটা একটু খেয়াল করবেন। একটা বাচ্চা বলেছিল যে
রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমায় তোমায় ভুলে ভুলে যাই। যাই। ব্যাপারটা তো তাই হয়েছে। 11 বছর মাস 29 দিন আমরা আল্লাহ রসুলকে বলে থাকবো, আমার ব্যক্তি জীবন গড়ব না, সমাজ গড়ব না, পরিবার গড়ব না, সত্যের আশ্রয় নেব না, আর আপনি উৎসব করে ঢাকা শহরে মিছিল করে একেবারে অনুষ্ঠানের মধ্যে এটাকে সীমাবদ্ধ করবেন, এভাবে হতে পারে না। আমাদের জীবন বদলাতে হবে আল্লাহ রসুলকে দিয়ে। স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছেন। না না, মনে করার কোনো কারণ নাই। জি যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুল পাঠিয়েছেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও চিন্তা করতে হবে। জি এই যে নবী এসছেন, আদম আলাইহিস সালামের পরে যারা এসছেন 1,24,000 কি 2,24,000 যাই হোক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোও চিন্তা করেন। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি অন্যরকম ছিল? না, মহান ছিল। জি স্যার, আমি যুগে যুগে আসবে জি। মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একটা বিশেষ সত্যকে প্রকাশ করার জন্য সৃষ্টি করেছে। এই বিশেষ সত্যটা কি? বিশেষ সত্যটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা, এটা হলো বিশেষ সত্য। সেই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। তার বলার উদ্দেশ্য হলো এটা যে একমাত্র আল্লাহর সৃষ্টিটি হচ্ছে একক। আল্লাহর সৃষ্টিটি হচ্ছে একক। বলার উদ্দেশ্য খালি এই যুগে নয়, তার আগে আদম আলাইহিস সালামের যুগে ধরেন, আদম আলাইহিস সালামের চারিত্রিক বৈশিষ্ট্য কি খারাপ ছিল? খারাপ ছিল না। তার পরবর্তীতে যারা আছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হ্যাঁ দেখেন সবগুলা স্টাডি করলে কি দেখা যায়, একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠাচ্ছেন, যুগে যে পাঠাচ্ছেন। তবে একটা কথা হচ্ছে, তারা বিশেষ গোত্রের বৈশিষ্ট্য নিয়ে তারা চিন্তা করতেন, কারণ বিশেষ গোত্রে পাঠানো হয়েছিল। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন। আর তার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাহমাতুল্লিল আলামিন। জি, আমরা এই আলোচনায় আবার ফিরছি, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা, প্রিয় দর্শক, আলোচনায় আবারও ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসতে হবে। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি আমাদের প্রিয় রাসূল মহানবীর রাজনৈতিক দর্শন নিয়ে। আপনারা জানেন যে স্টুডিওতে আজকে আমরা বিরতির আগে কথা শুনছিলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের কাছে। আমরা ফিরছি অধ্যাপক ডক্টর শামসুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই তা হচ্ছে যে আমরা রাসূলের এই যে একটা কল্যাণমূলক রাষ্ট্র গড়ার ব্যাপারে রাসূলের যে দর্শন কিংবা রাজনৈতিক দর্শন, সেই বিষয়টি যাওয়ার আগে আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই তা হচ্ছে যে রাসূল সব সময় সব ক্ষেত্রেই প্রাসঙ্গিক, আমরা যেটা জানি। তাহলে সেই প্রাসঙ্গিক রাসূল, তিনি শিশুদের জন্য সবচেয়ে প্রিয়, তিনি পিতা হিসাবে সবচেয়ে প্রিয়, তিনি সেনানায়ক হিসাবে সবচেয়ে প্রিয়, বন্ধু হিসাবে সবচেয়ে প্রিয়। এই বিষয়গুলো যদি একটু বলতেন যে আল্লাহ রাসূল তার সাহাবাদের কাছে কেমন সহমর্মী কিংবা কেমন প্রিয়, তার সেই বিষয়টি একটু যদি বলতেন, কিভাবে দৃষ্টান্ত রেখেছিলেন বন্ধুত্বের। আলহামদুলিল্লাহ, মানে এটা রাসূলের একটা ব্যক্তিত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, জি, যে পাশের লোকেরা আকর্ষিত হইতো। বিশেষ করে রাসূলকে সবচেয়ে বেশি পছন্দ করতো শিশুরা। এবং আমরা আখলাকুন নবী করে একটা কিতাবের মধ্যে পড়লাম যে হাদিসে আছে যে ঘুম থেকে উঠে বাচ্চারা সবার আগে খুঁজতো রাসূল কোথায়, মদিনার বাচ্চারা। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতেন, আর রাসূলও ওদেরকে মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে ঘোরাতেন। তো রাসূল ততক্ষণ পর্যন্ত ওদের হাত ছাড়তেন না যতক্ষণ না বাচ্চারা হাত ছাড়তো। আল্লাহু আকবার। এবং এত বড় একটা বিশ্বজয়ী সেনাপতি এবং রাষ্ট্রনায়ক, তিনি আবার নাতিদেরকে সময় দিতেন। তিনি সেজদায় গেলে
তার ঘাড়ের উপরে, পিঠের উপরে কিন্তু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা উঠতেন। এ কি চিন্তা করা যায়? আমাদের মধ্যে কি কম্বিনেশন আছে? আমরা দেখা যায় যে একটু বাইরে সময় দিলে আমার সংসারে সময় দিতে মানে পারি তিনি না। নামাজের মধ্যেও তার ঘাড়ে উঠতো। হ্যাঁ, এবং আপনি দেখেন এই রাসূল আবার খেয়াল করতেন যে এই ছোট বাচ্চাকে দুধ খাওয়া এমন মায়েরাও আবার জামাতে হাজির হয়েছে, এই জন্য সূরা আবার ছোট নিতেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলকে নিয়ে আপনি যত অধ্যয়ন করবেন, যত আলোচনা করবেন, বিস্মিত হবেন। এবং আপনি যে বলেন একটা সুন্দর শব্দ যে রাসূল যে কোনো সময়ের জন্য প্রায়োগিক, মানে রাসূলকে আপনি যে কোনো সময়ের জন্য যে কোনো বিষয়ে আপনাকে টেনে নিয়ে আসতেই হবে দুনিয়ার মানুষের সামনে। এই জন্যে সাহাবায়ে কেরাম বলেন, শ্রমিক শ্রেণীর কথা বলেন, বাচ্চারা বলেন, আরও যারা আছে, ইভেন অমুসলিমরা, প্রত্যেকের জন্য রাসূল আদর্শ স্থানীয় ছিলেন। এবং আমি মনে করি যে কিয়ামত অবধি উনি আমাদের জন্য উসওয়া হাসানা থাকবেন, উত্তম আদর্শ। তার ধারে কাছেও পৃথিবীর কোনো নেতা, কোনো লিডার আসতে পারবে না। কারণ প্রত্যেকটা নেতার আপনি দেখবেন সামনে এক চরিত্র, বাইরে এক অন্ধকার একটা জগৎ আছে। বাংলাদেশে তো আমরা 1.5-2 মাসে দেখে ফেললাম কত বড় বড় নেতা, তাই না? কত কথা শুনেছি, পরে দেখলাম ফানুস, কিচ্ছু না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর যা বাহির যা সব সমান। এবং তিনি স্ত্রীদেরকে বলছেন, আমার ঘরের গোপন ব্যাপারগুলিও মানুষদেরকে জানিয়ে দাও। তার মানে সেই ব্যাপারটাও মানুষের জন্য হাদিস, তাদের জন্য অনুসরণীয় বিষয়। এই জন্য আল্লাহ রাসূলকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে। জি, বিচারপতি আব্দুর রউফ, আমি এই প্রসঙ্গেই যাই। একটি হচ্ছে যে আপনি একটি বাংলাদেশের বড় শিশু সংগঠন ফুলকুড়ি আসরের সভাপতি, তো সেই শিশুদের সাথে আপনিও মিশছেন। রাসূল শিশুদের সাথে মিশতেন, প্রফেসর যেমনটা বললেন, ডক্টর শামসুল আলম তিনিও বললেন যে রাসূলের সাথে মিশতেন, রাসূল নামাজ পড়লে তার নাতিরা তার ঘাড়ে উঠতেন। এই যে বিষয়গুলো, অথবা তার সাহাবীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই ভালোবাসার যে জায়গাটা আমরা দেখেছি, পড়েছি আমরা যে একটা যুদ্ধে এক সাহাবী পানির তৃষ্ণায় ছটফট করতেছিলেন, পানি ছিল না, তো এক সাহাবীর কাছে নিয়ে গিয়ে বলেছে আমার প্রয়োজন নেই, আরেকজনের কাছে ওনার প্রয়োজন বেশি। তো এরকম জানতেন যে আমি পানি না খেলে আমি মারা যাব। তো এরকম তার সাহাবা, মানে তার সহযাত্রী কিভাবে আসলে আল্লাহ রাসূল তৈরি করলেন? তাদের জন্য তো নিশ্চয়ই আগে তিনি ত্যাগ করেছেন, দেখিয়েছেন যে ত্যাগটা কিভাবে করতে হয়। দেখুন, এই কথাটা বলতে গেলে পরে জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্র বৈশিষ্ট্য যেমন আছে, মানুষ সৃষ্টির রহস্য তেমনি আছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। আল ইনসানু সিররি, মানুষ আমার রহস্য, ওয়া আনা সিররুহু, আমি মানুষের রহস্য। মানুষকে সে সেইভাবেই সৃষ্টি করেছেন। একটা উদাহরণ না দিলে জিনিসটা পরিষ্কার হবে না। আপনি কেন মিথ্যা বলবেন না? আপনাকে এমনভাবে আটকিয়ে দেওয়া হয়েছে যে আজকে সকাল থেকে যা কিছু করে এসছেন, এই সেকেন্ডে যদি আমি একটু চিন্তা করতে বলি, ওই রেকর্ডটা আপনার মধ্যে থাকে, আছে, মুছতে পারেন? পারি যে মুছে ফেলতে পারেন? না, পারবো না। ওয়ান্স ফর অল ফাইনাল। কাজে আপনাকে এমন সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি যে আপনি পাড়ি দিতে পারবেন। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা একরামদেরকে বোঝাতে সমর্থ হয়েছিলেন, যাতে চোখটা বুঝলেই সব কিছু তার চোখের সামনে ভেসে যেত। অন্তর্দৃষ্টি যে কথাটা আছে, যেটা বলা হয় ফিলোসফিতে, সাইকোলজিতে, অন্তর্দৃষ্টিটা আপনার এত প্রখর যে আপনি মিথ্যা বলে তো পাড়ি দিতে পারছেন না, কারণ আমরা রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি কিভাবে দেবেন? একটা গল্প আছে, এক দরবেশ তার 3 শিষ্যকে দিয়েছে 3টা মুরগি দিয়ে বলছে যে এমন জায়গায় জবে করবা যেন কেউ না দেখে। তো 2 জনে জব করে নিয়ে আসছে, আরেকজনে জব করতে পারে নাই। তো যারা জব করে নিয়ে আসছেন, তো ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেমনে করলে? যে আমার বনের ভিতরে একটা ঘর আছে, চারদিকে কোনো ঘর বাড়ি নাই, আমি সমস্ত জানালা বন্ধ করে ওটার মধ্যে জব করে নিয়ে আসছি, কেউ দেখে নেই। আরেকজন উদাহরণ দিল যে আমার বাড়িতে কোনো লোকজন ছিল না আজকে, কাজে আমি ঘরের মধ্যে সব বন্ধ টন্ধ করে জব করে নিয়ে আসছি। আরেকজনে বলা হলো তুমি
তুমি করলা না কেন? বলে হুজুর আমি সব জায়গায় নিয়ে চেষ্টা করছি, কিন্তু এমন কোনো জায়গা পেলাম না যেখানে নাকি কেউ দেখে না। আমি দেখতেছি আল্লাহ সবসময় দেখছেন, কাজ আমি পারলাম না। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা তার ভিতর ফুটিয়ে তোলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো হচ্ছে নবী রাসূলদের মুজিজা। জি, বিচারপতি আব্দুর রউফ, আমি সুতরাং- সাধারণ অনেক ক্ষেত্রে একটু আমি ইন্টারাপ্ট করি আপনার কাছে। সেটা হচ্ছে অনেকে বলে থাকেন, আপনাদের আলোচনায় আপনারা বলেছেন এবং আমরাও পড়েছি যে রাসূলকে পরিশুদ্ধ করা হয়েছে, অনেকবার সিনা চেক করা হয়েছে। অনেকে বলেন যে আল্লাহ রাসূলকে তো আল্লাহ পরিশুদ্ধ করেছেন, তিনি হয়তো পেরেছেন এইগুলো, সেই মানবিক দুর্বলতা তাকে ধরেনি। তো আমরা তো সাধারণ স্বাভাবিক মানুষ, আমরা কিভাবে এই দুর্বলতা থেকে মুক্ত আসলে হব? আমাদেরকে কি সেই মহানবীর পদাঙ্ক অনুসরণ আসলে যথাযথভাবে করা কতটুকু সম্ভব? সেই কথাটাই বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, আমিও তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষ, আমাকে সুপারম্যান ভেবো না, কিন্তু আমার পার্থক্যটা হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সবচেয়ে উৎকৃষ্টতম সৃষ্টি করে পাঠিয়েছেন। জি, আপনাকে বুঝতে হবে যে আমাকে যে উৎকৃষ্ট করে পাঠিয়েছেন, আমার এই সৃষ্টি জগতে কোন স্টেজে আমি আছি, আমি কোন স্টেজে আছি। সায়েন্টিফিক অ্যানালাইসিস করলেও পরে দেখা যায়, সায়েন্টিফিক অ্যানালাইসিস করলে ইন টার্মস অফ স্পেস আই এম সুপ্রিম, আমার ভিতরে স্পেসটা আনলিমিটেড। চিন্তার জগৎটা সূর্যটাকে আমি আমার ভিতরে রাখতে পারি, সূর্যের আশেপাশে সূর্য আছে সেটাকেও রাখতে পারি, কারণ ইন টার্মস অফ স্পেস আই এম সুপ্রিম, ইন টার্মস অফ স্পিড আই এম সুপ্রিম। আমার একটা মন দেওয়া আছে, মনটা কেউ দেখাতে পারে না, কিন্তু তার গতি কেউ মাপতে পারছে না। আমার চেয়ে দ্রুত গতিসম্পন্ন সৃষ্টি আল্লাহ তাআলা সেকেন্ডটা করেন নাই। আমার একটা স্পেশাল কনসার্নস আছে, বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, যে সমস্ত সৃষ্টির যে রূহ আছে এটা বুঝবার ক্ষমতা একমাত্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কাঠের টেবিলটা আমি মনে করতেছি বোধহয় এটা জড়, আসলে তো জড় নয়, কারণ ওর থেকে অ্যাটমটা নিয়ে আমি যখন পরীক্ষা করি তখন দেখা যায় একটা নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন পজিট্রন ভীষণ বেগে ঘুরতেছে। কার নির্দেশে ঘুরছে? কোথায় পেল সে প্রেরণা? আমাকে সেটা জানবার জন্য। কাজেই এটা হলো রিলেটিভ কোশ্চেন, এটা মানুষকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্যেই আপনার যে প্রশ্নটা, মানুষকে যে ক্ষমতা দিয়েছে, আপনার যে চিন্তা শক্তির যে ক্ষমতা দিয়েছে, এইগুলো নিয়ে যখন বিশ্লেষণ করেন তখন এই সুপ্রিমেসি, আমি যে সুপ্রিম ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, হ্যাঁ, আমি যে শ্রেষ্ঠ। আবার আমি নিকৃষ্ট হয়ে যেতে পারি আমার চারিত্রের বৈশিষ্ট্য থেকে, জি ইবলিসের চেয়েও খারাপ হয়ে যেতে পারি। জি দিয়েছে, কিন্তু কোশ্চেনটা হলো কেন? আপনাকে একটা আকল দিয়েছেন, এই আকলটার জন্য আপনার আচার বিচার। আকল না দিলে তো হতো না। জি ফেরেশতাদের সঙ্গে মানুষের একটা পার্থক্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, দুটা পার্থক্য, একটা ফিজিক্যাল একটা মেন্টাল। ফিজিক্যাল পার্থক্যটা হলো ফেরেশতাদের পেট নাই, সমস্যা নাই, নো স্টমাক নো ট্রাবল। মানুষের হচ্ছে পেট দিয়েছে, কাজে সমস্যা, আমি এটা নিতে চাই, ওটা ধরতে চাই, ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে মেন্টাল ডিফারেন্স, হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন আল্লাহকে প্রশ্ন করার জন্য। আমি নামাজটা এরকম পড়বো কেন, সিজদায় যাব, রুকুতে যাব, তোমাকে যদি ডাকতেই হয় তাহলে আমি দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম, দৌড়ে ডাকলাম, হেন ত্যান ডাকলাম, অজু করতে হবে, হেন করতে হবে, ত্যান করতে হবে, প্রশ্ন করে। কিন্তু ফেরেশতাদের বলা হচ্ছে যে তারা কোনো প্রশ্ন করতে পারবে না, আল্লাহ তাআলা যা বলেন সেটা ক্যারি আউট করবে। এই যে ডিফারেন্সগুলো করা হয়েছে, জি এগুলো সুপ্রিমেসি অফ দ্য হিউম্যান বিং। আমরা সেটা কোথায় পাই? নবীদের চারিত্রের বৈশিষ্ট্য থেকে আমরা সেটা শিখি, পেতে পারি। নবী রাসূলদের চারিত্রিক বৈশিষ্ট্য। তো যেহেতু আখেরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে উসওয়াতুল হাসানাত, সৃষ্টির সেরা চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে তিনি এসেছেন,
তার কাছে থেকে আমরা এগুলা জানি, শিখি, মৎস্য করি। আমাদের ঠিক সেই অ্যাঙ্গেল থেকে আমরা যখন চিন্তা করব, তখন এই মানব জীবনের সার্থকতা নিয়ে তখন প্রশ্নটা আসবে। জি, আমি ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরবো যদি আচ্ছা। আপনার আমি ডক্টর শামসুল আলম আপনার কাছে আসি। আসলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যতটা বুঝতে পারছি আপনাদের আলোচনায়, যে ইসলাম কিংবা নবীর যে জীবনী বা আদর্শ সেটি কেবল আনুষ্ঠানিকতা না, এটি বাস্তবতা এবং প্র্যাকটিক্যাল। উনি কেবল গাইডলাইন হিসেবে দিয়ে যাননি, নিজে করেছেন, তার সাহাবীরা করিয়েছেন নিজেরা, একদম অনুকরণীয় যে দৃষ্টান্ত। আমরা যেটা বলছিলাম যে আপনারা বন্ধু হিসাবে বলেছেন, আবার একটা জায়গায় সম্ভবত রাসূলের হাদিস সেটিরই একটি গান আছে বোধহয় এরকম, যে যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই, সোনামণি শিশুদের জন্যে সে আমার দলের তো কেউ নয়, হবে না দলের বলে গণ্য। এই যে তিনি বলে গিয়েছেন যে দলেরই কেউ নেই আমার, সুতরাং এখনকার বাস্তবতায় অনেকে আমরা দেখি যে শিশুদের ভালোবাসেন না, পরিবারের কারোর সাথে সম্পর্ক নেই, অথবা আমি কোনো একটা পদে আছি, আমি বাজার করতে পারবো না, কিংবা আমি ধার্মিক কোনো ব্যক্তি, আমি হয়তো সামাজিক মানুষের সাথে মিশতে পারবো না। এই জায়গায় আসলে নবীর আদর্শ বা নবীর দর্শনটা কি আসলে সামাজিক একজন ব্যক্তি হিসেবে, পারিবারিক একটা ব্যক্তি হিসেবে নবীর দর্শনটা কি? চমৎকার বলেছেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল মুমিনু মা আলাফা, জি, ইমানদার ব্যক্তি হলো একজন মিশুক ব্যক্তি। এবং রাসূল সবার সাথে মিশে যেতেন, কোনো ধরনের ভেদ ছিল না, এবং মানে এমনভাবে মিশে যেতেন যে সবার আপন হয়ে যেতেন তিনি মুহূর্তের মধ্যে। তো এটা তো ইসলামের শিক্ষা। আপনি মানুষকে যদি আপন করতে না পারেন, তাহলে কিসের দিনের কাজ আপনি করবেন? ইসলাম যে এক সৌন্দর্য, একটা বিউটি, এটা আপনাকে দেখাতে হবে না? সেটা মানুষের সাথে না মিশলে কিভাবে দেখাবেন? আমি মিশতে পারছি না কেন, বা আমাদের যারা ধর্মপ্রচার করেন কিংবা ধর্মীয় কথা বলেন যারা, তারা সবার মাঝে মিশতে পারছেন না কেন? সীমাবদ্ধতা কি তাদের, না একদম সামগ্রিকভাবে অন্যদের, নাকি দুই পক্ষেরই? না, আমি মনে করি যে মূল সমস্যাটা আমাদেরই, আলেমদেরই। আপনি মিশতে চাইলে মিশতে পারবেন না কেন? এই যে আমি তো কিছু আলেমকে দেখি বাংলাদেশে খুবই পপুলার, তারা ত্রাণ দিচ্ছে, বন্যায় পানির মধ্যে নেমে যাচ্ছে, মানুষ তো তাদেরকে পছন্দ করতেছে। আপনি সেই ভূমিকা নেন, আপনি মানুষের দুঃখে পাশে দাঁড়ান। আল্লাহ রাসূল তো বলছেন যে আতে আমুল জায়া, ক্ষুধার্তকে খাদ্য দাও, ফাক্কুল আনি, যে গ্রেপ্তার আছে তাকে মুক্ত করো। এরকম কথাবার্তা তো আছে। আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের দুঃখে যদি পাশে থাকেন, অবশ্যই মানুষ আপনাকে পছন্দ করবে, আপনাকে গ্রহণ করবে। এবং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে আলেমদেরকে সুযোগটা নেওয়া উচিত। ইসলামপন্থীদেরকে এভাবেই মানুষের কাছাকাছি যেতে হবে। স্লোগান দিয়ে ইসলাম হবে না, মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যেতে হবে, আল্লাহ রাসূলের মতো একদম চরিত্র দিয়ে ঢুকে যেতে হবে মানুষের। এবং এই জন্য জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পরে ভয় পেয়ে এসে বললেন, খাদিজা খাশিতু নফসি, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, ভয় পেয়ে গেছি। খাদিজা বললেন, কাল্লা আল্লাহে, খোদার কসম করে বলছি, কখনই আপনার ক্ষতি হবে না, কারণ আপনি যার খাদ্য নাই তাকে আপনি খাদ্য পৌঁছান, জি, যারা সত্য প্রতিষ্ঠা করতে চায় তাদের পাশে আপনি দাঁড়ান, আপনি তাকরিউদ দয়ফা, আপনি মেহমানদারি করেন, মানে সামাজিক সব কিছু আপনি করেন। আমি নিশ্চিত মোহাম্মদ আপনার কোনো ক্ষতি হবে না। বিধায় আমাদেরকে রাসূলের এই চরিত্রগুলো ধারণ করতে হবে, মানুষের কাছাকাছি যেতে হবে, মানবিক কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে। এটাই তো আল্লাহ রাসূলের সিরাত, এটাই আল্লাহ রাসূলের উসওয়ায়ে হাসানা, সেটা করতে হবে। জীবন নিয়ে আলোচনা করব তো অবশ্যই করব, কিন্তু কাজের মধ্যে দেখিয়ে দিতে হবে। এবং আপনাকে দিয়ে কিন্তু আল্লাহ রাসূলকে মানুষ দেখবে। একজন মুসলমান কি করে প্রাত্যহিক জীবনে, তার আচার আচরণ কি, সামাজিক ডিলিংস কি, এর উপরে ভিত্তি করেই তো অন্য ব্যক্তিরা মনে করবে যে এই হলো মুহাম্মদের উম্মত। তো সেই ক্ষেত্রে কি শুধু আমাদের ব্যক্তি জীবন পরিশুদ্ধ করারই বিষয় আসে, নাকি সামগ্রিক জীবন? আপনি ব্যক্তি জীবন তো শুধু ব্যক্তি জীবন তো আপনি বিশুদ্ধ করতে পারবেন না, এর সাথে সমাজ জড়িত, এর সাথে রাষ্ট্র জড়িত, এর সাথে আপনার পেশা জড়িত। আচ্ছা ধরেন আমি যদি আমার ক্লাসে ফাঁকি দিই, আমার ব্যক্তি জীবন সুন্দর হবে কিভাবে? ইম্পসিবল, আমি শান্তি পাবো না তো। এই জন্য সামগ্রিক জীবনে আমাদের এই পরিবর্তনটা আনতে হবে।
এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, দুনিয়ার প্রেক্ষাপটে আল্লাহ রাসূলকে আমাদেরকে নিয়ে আসতেই হবে, ওনার চরিত্রকে প্রতিষ্ঠা করতেই হবে, নাহলে প্রকৃত শান্তি আমাদের সমাজে আসবে না। জি, আমি বিচারপতি আব্দুর রউফ, আমরা হয়তো এই আলোচনায় খুব ছোট্ট করে এখন জবাব শুনবো, এরপর একটা বিরতিতে যেতে হবে, তারপর হয়তো আবার ফিরবো। সেটি হচ্ছে যে এই যে ব্যক্তি জীবনে রাসূলকে চর্চা, এই চর্চা সমাজ জীবনে কিংবা রাষ্ট্রীয় জীবনে আসলে এ পর্যন্ত আমরা কিভাবে নিয়ে যেতে পারি? ব্যাপার হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা শুধু থিওরিটিক্যাল না, জি, প্র্যাকটিক্যাল। উনি ব্যবসা করছেন, বাজারে গেছেন, বিক্রি করেছেন, কিনেছেন, টাকা খরচ করেছেন, জি আবার তার টাকার জন্য ইহুদিরা ধরতো, জি উনি আবার বলতেন যে আচ্ছা দিয়ে দেব। এই যে স্বাভাবিকভাবে সমস্ত কিছু আদান প্রদান, এটা হলো ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে শেখানোর জন্য। উনি যেমনিভাবে স্বামী ছিলেন তেমনিভাবে স্নেহ মমতা দিয়ে সন্তানদেরকে লালন করেছেন, তেমনিভাবে স্নেহ মমতা দিয়ে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছেন, এবং সেই জন্যে তার চরিত্রের বৈশিষ্ট্য পাওয়ার জন্যে তার পরবর্তী সাহাবারা আমরা কি করেছে, হতে তো ওমর বলতেন যে আমার সময়কার যদি একটা কুকুরও না খাওয়ায়, যদি ফোরাত নদীর তীরে মারা যায়, মারা যায়, আমি তার ওমরকে জন্য আল্লাহর আমি কাছে দায়ী। জবাবদিহি করতে হবে। মানুষ এইখানটায় আপনার সময়কাল বলছেন, তো সেক্ষেত্রে কি সে শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না, রাষ্ট্রেরও প্রধান আসলে ছিলেন তিনি, বা সেটি কিভাবে পরিচালনা করতেন? আদর্শ মানুষ। ধর্মীয় শুধু বলতে কি, আপনার ধর্মকে পৃথক করে দেখার কোনো জাস্টিফিকেশন নাই। জি, ধর্ম হলো ধারণ করার বিষয়। আপনি ধর্মকে একখানে রাখলেন আর আপনি আরেক জায়গায় চিন্তা করলেন, আপনার শরীরের চামড়াটা খুলে নিলে আপনি মানুষ থাকবেন না। ধর্মটা হলো চামড়া, জি আপনার স্কিন। কাজে এই ধর্মকে পৃথক করে দেখার কিছু নাই। আমি পানি পিপাসা যখন হয় তখন পানি খাই, এটা আমার ধর্ম, আল্লাহ তাআলা দিয়েছেন। কতগুলো জিনিস রং কনসেপ্টে যাওয়া হয়েছে, যেমন হিউম্যান রাইট কনসেপ্ট হচ্ছে রং। মানুষ পৃথিবীতে অধিকার নিয়ে চিন্তা করার জন্য আসে নেই, আল্লাহ তাআলা পাঠান নেই। মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন কর্তব্য জ্ঞান দিয়ে, কর্তব্য জ্ঞান দিয়ে পাঠাইছেন, এবং কর্তব্য সে করবে। আমি পৃথিবীতে চলে এসেছি, আমি হাওয়ার থেকে বাতাসের থেকে অক্সিজেন নেওয়ার অধিকার আছে, আপনি আমার নাকে ধরতে পারবেন না। কিন্তু আমার সত্যটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি এই বাতাসটাকে দূষিত করবে না, কারণ এই বাতাসটা তোমার জন্য দেওয়া হয়েছে। ইউর ডিউটি ইজ নট টু পলিউট দি এয়ার, দেন রাইট উইল ফলো। জুইস কনসেপ্ট হয়েছে যে না, রাইট ফার্স্ট, ডিউটি করার রাইট। জি, জাস্টিস আব্দুর এই রউফ, যে এই যে জিনিসগুলো আছে, জি জি, এগুলার পরিস্ফুটন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, কাজে কর্মে সব কিছু, রাষ্ট্রীয় ব্যবস্থায়, ধর্মীয় ব্যবস্থা, ইমামতি করছেন যখন, তখন কাউকে হেদায়েত করার উদ্দেশ্যে কথা বলেছেন, তখন কোন সময় নাই, সব সময় তিনি বলতেন। আল্লাহ তাআলা সেই জন্য কোরআন শরীফে উল্লেখ করেছেন যে নবীর সামনে জোরে করে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ করো না, উপরে করো না। সাংঘাতিক কথা, ছোট্ট কথাটা, কিন্তু এর গুরুত্ব এত বেশি। আমরা যেখানে চিল্লাচিল্লি করি, চিল্লাচিল্লি করার তো দরকার নেই। আল্লাহ তো বলছেন আমি তোমার শাহরগের কাছে আছি। জি কাজে জোরে চিল্লা দিয়ে একবার মাইক লাগিয়ে ড্রাম ফিট করে আমার ওয়াজ করতে হবে, এটা তো কোনো কারণ নাই। জি, আমি এই আলোচনায় ফিরবো, তবে আমাকে আরেকটা বিরতিতে যেতে হবে। আচ্ছা, ঠিক। প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে, আরেকটা বিরতিতে যাচ্ছি। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি বিশ্ব মানবতার মহান শিক্ষক প্রিয় রাসূলের রাজনৈতিক দর্শন নিয়ে। বিরতির আগে ছিলাম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে। আমরা ফিরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শামসুল আলম আপনার কাছে। আমরা বিরতির আগে যে প্রশ্নটায় ছিলাম সেটি হচ্ছে যে রাসূলের এই দর্শনগুলো, রাসূলের এই যে তার দেখানো যে পথগুলো, সেইগুলো
ব্যক্তি জীবনে পালনের মাধ্যমে কি সমাজে শুধু সুখ আসবে, না হলে নাকি রাষ্ট্রীয় জীবনে আসলে সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব আসলে? ইসলামের যে সৌন্দর্য জি সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই রাষ্ট্রটা লাগবে। রাষ্ট্র তো সমাজের একটা বিরাট অংশ, জি এবং রাষ্ট্র থেকে আপনি যেসব জিনিস মানে দিতে পারবেন সেটা এই ক্ষুদ্র পরিসর থেকে আপনি পারবেন না। তো পাহাড়ের চূড়া থেকে যদি একটা পানি ছেড়ে দেন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর আপনি যদি নিচ থেকে পানি ছাড়েন এই পানি কিন্তু উপরের দিকে যাবে না। এই জন্য আল্লাহ রসুল রাষ্ট্রের মধ্যে মানে যে সৌন্দর্য দিয়েছেন এগুলো তো আমরা অনেকেই জানি না, এবং জানলে আমার মনে হয় মানুষ পাগল হয়ে যেত যে এই নীতি আমাদেরকে এনে দাও। না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো যেমন ইসলামের জন্য মানে ধর্মের জন্য শুধু ইসলামিক ফাউন্ডেশন আছে একটি, আপনি জানেন ধর্ম মন্ত্রণালয় আছে, তো তাদের মাধ্যমে কি এই যে রাসূলের আদর্শ কিংবা মহামানবদের আদর্শ ছড়িয়ে দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব যদি সে ভূমিকা তারা নেয়, কিন্তু সে ভূমিকা তো আমরা মাঝে মধ্যে নিতে দেখি না। হ্যাঁ, বরং আমার তো মনে হয় মাঝে মধ্যে কোনো ভূমিকা নেই এদের। ইসলামী ফাউন্ডেশনের জন্য তো বিরাট বাজেট, এবং একজন যদি ক্যারিসমেটিক লিডার সেখানে থাকে, ডিজি এবং চৌকস কিছু কর্মকর্তা থাকে, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। এবং একসময় কিন্তু ছিল সৈয়দ আশরাফ আলী, হাশেম সাহেব, আজম শামসুল আলম, এরা কিন্তু ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন একসময়। তার মানে একটা ডিপার্টমেন্ট যদি দেখে তাহলেই হয়ে যাবে গোটা জায়গায়? তাহলেই কি দুর্নীতি, এই যে অনেক একটা সরকার চলে যায় আরেকটা সরকার আসে, আগের সরকারের যারা থাকে তারা দেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, দুর্নীতির দায়ে তাদের অভিযুক্ত হয়, তাহলে এইটা ইসলামী ফাউন্ডেশন কাজ করলে বা ধর্ম মন্ত্রণালয় কাজ করলেই এটা থেকে উত্তরণ সম্ভব? কিছু কাজ হবে। জি, এটা তো কখনোই সম্ভব না যে শুধু ধর্ম মন্ত্রণালয় মানুষদেরকে ঠিক করে ফেলবে, ইসলামী ফাউন্ডেশন মানুষদের চরিত্র সংশোধন করে দিবে। এই শিক্ষাটা সব জায়গা থেকে দিতে হবে, এবং রাষ্ট্রের সব জায়গা থেকে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, অস্বচ্ছতার ব্যাপারে হতে হবে। এক জায়গা থেকে হবে না, কিছু কাজ অবশ্যই হবে। বিচারপতি আব্দুর রউফ, আমরা হয়তো আপনাকে খুব বেশি সময় এই পর্বে দিতে পারবো না, 2-3 মিনিটের মধ্যে একটু এই প্রশ্নের জবাব আমরা দিতে চাই। আপনি যদি এটার সাথে কোনোটা বলেন। সাথে সাথে আমরা দেখেছি যে আল্লাহ রসুল বিদায় হজে উনি বেশ কিছু বিষয় নির্দেশনা দিয়েছিলেন, যেটি বলেছেন যে এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সেখানের কোন বিষয়টিকে এখনকার সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এই সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য? আপনি ইসলাম মানুষকে আত্মপরিচয়ে বলিয়ান করে তোলে। জি, আমি যে মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, মানবিক কর্তব্যটা আমার ভিতর থেকে ব্যক্তি পরিশুদ্ধতায়, রাষ্ট্রীয় পরিশুদ্ধতায় ট্রান্সফার হয়। জি, ব্যক্তি যদি শুদ্ধ না হয়, শুধু রাষ্ট্রের থেকে পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিটিআর দিয়ে পিঠে কিছু করতে পারবে না। কাজে ব্যক্তি সত্তাটা হলো ইসলামের মূল জিনিস। আপনার নিজেকে যেমন গড়ে তুলতে হবে, আপনার আচার আচরণ সব কিছু কার্যক্রম সব কিছুর মাধ্যমে প্রকাশ করবেন যে আমি ঠিক আদর্শ স্থানীয় মানুষ। আপনাকে দেখে আরেকজন শিখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো এটা, তিনি শুধু নিজে প্র্যাকটিস করেন নাই, তিনি আরেকজনকে শিখিয়েছেন। সেই শিক্ষাটা, এখনকার শিক্ষা যে জীবন, প্রাথমিক মাধ্যমিক সব জায়গায় সেই রাসূলের শিক্ষাটা কি আমাদের আছে সেই পাঠ্যতে আমাদের? না, নাই এটাও বলা চলে না, আছে, কিন্তু আমরা সেইভাবে এটাকে নেই না। আমার যেভাবে নেওয়া উচিত, আমাদের মানবিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে এটা তো অস্বীকার করতে পারছেন না। সারা বিশ্ব জুড়েই হয়েছে, সারা বিশ্ব জুড়েই হয়েছে। যাদের নাকি উন্নত বিশ্ব বলে যাদেরকে বলা হচ্ছে, সিভিলাইজড ওয়ার্ল্ড বলে বলা হচ্ছে, তারা আমাদের চেয়ে বেশি ন্যাকেড। তাদেরকে আমরা সিভিলাইজ বলছি, কিন্তু কথা হচ্ছে যে ওরা মিথ্যা কথাটা কম বলে, আমরা মিথ্যা কথাটা বেশি বলি। ওরা সত্যবাদী, কিন্তু অন্য দিক দিয়ে আবার খুব অবক্ষয় বেশি। তারা মদ, জুয়া ইত্যাদি ইত্যাদিকে যেমন ঝুঁকে পড়েছে। হ্যাঁ, আমরা সেই দিকটাকে ঘৃণা করে চলি, তবে আমাদের ভিতরেও কিন্তু সেটা ঢুকে যাচ্ছে। আমরা সেটাকে আর রাখতে পারছি বলে মনে হচ্ছে না।
কারণ ড্রাগ অ্যাডিকশনেতে এমন ঝুঁকে গেছে যে এখন ফেরানো খুব মুশকিল। ইউনিভার্সিটির ছেলেরা বলে টাইগার না হলে পরে পরীক্ষা দেওয়া যাবে না। জি, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো ঘোরালোভাবে চিন্তা করতে হবে। কাজে আপনি শুধু এক কথায় উমুকে করে দেবে এটা না, আমাকে করে দেখাতে হবে আমি নবীর চরিত্রে চরিত্রবান হয়ে আমি নবীর যে নির্দেশ সেটাকে আমি পালন করে আমি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দেব। সেই আলোচনার জায়গাটা অনেক সময় হতে গেলে আমরা অনেক সময় দেখেছি যে এই আলোচনাটাকে পার্শিয়াল মনে করা হয়, কিংবা মনে করা হয় যে এইটা বোধহয় ধর্মীয় শুধু আলোচনা, কোনো এইটা আসলে সামগ্রিকভাবে আলোচনা না। এর আগে ধর্মটাকে পৃথক করে চিন্তা করার তো কিছু নাই। সেটা আপনি বলেছেন এর আগে। ধর্মটাকে পৃথক করে চিন্তা করার কিছু নাই, ধর্ম আপনার ভেতরে আছে, এটাকে ধারণ করতে হবে। জি, আমাদের সময় খুব বেশি নেই, আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে আমরা যেন সত্যবাদিতাকে আমাদের মধ্যে গ্রথিত করে দিতে পারি, জি, অর্থাৎ ভুলেও যেন মিথ্যা না বলি। আপনি যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে, হ্যাঁ, যারা আগামী দিনের এই রাষ্ট্রের দায়িত্বে যাবেন, তাদের জন্য কি বলবেন? নবীর এই আদর্শ সত্যবাদী থেকে, হতে হবে, সত্যকে বিশ্লেষণ করতে হবে। নবীর চরিত্র থেকে, নবীর পরিচালনার জায়গা থেকে নবী তারা করিম কি কি সাল্লাল্লাহু নেবেন? আলাইহি সাল্লামের চরিত্রের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো উনি ছিলেন সত্যবাদী। সত্যবাদী, কারণ কোন নবীর চরিত্র নিয়ে আলোচনা যারা করেছে, সিরাত যারা করেছে, এমন কোনো পাওয়া যায় না, মুসলিম নন মুসলিমও, যে উনি কোনো সময় মিথ্যা বলেছেন। জি, আমি খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটু যদি জানতে চাই এই শেষ সময়, তা হচ্ছে যে এই যে এখন বৈষম্য এর আগেও বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সেই নবীর রাষ্ট্রে তো অমুসলিমরাও ছিলেন, তো এখনকার এই যে বৈষম্য দূর করার জন্য এইটা নবীর কোন শিক্ষাটা থেকে আসলে নিলে বৈষম্যহীন একটি সমাজ গড়তে পারি? আমরা কি কোনো কিছু পেয়েছি নবীর কাছ থেকে যে বৈষম্য করা চলে? কিন্তু বৈষম্য করতেন না। মুসলিম নন মুসলিম জি, মানুষ হিসাবে সবাইকে দেখেছেন, তবে ইমানদার হিসাবে যাদেরকে, তারা হচ্ছে কি নবীর ফলোয়ার্স, তোমার ইমানই দায়িত্ব রয়েছে। তার মানে যোগ্যতা যার থাকতেন তাকেই তিনি দায়িত্ব দিতেন। তাকে দিতেন। জি, অনেক ধন্যবাদ। আমি একদমই শেষ সময়ে ফিরছি অধ্যাপক ডক্টর শামসুল আলম। সেটি হচ্ছে যে আমাদেরকে 1 মিনিটের মধ্যে একটু বলবেন, সেটি হচ্ছে যে আসলে এই যে বৈষম্যহীন সমাজ কিংবা কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য যারা দায়িত্ব পাবেন, কিংবা আগামী দিনে যারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসবেন, কিংবা এখন যারা রয়েছেন দায়িত্বে, তাদের জন্য রাসূলের আদর্শ ধারণ করা কিংবা নেয়া কতটা প্রাসঙ্গিক এবং নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এখন আরও বেশি প্রাসঙ্গিক। এই জন্য আমি বলবো যারা ভবিষ্যতে দায়িত্বশীল হবেন, নেতৃত্বে আসীন হবেন, আমরা বেশি বেশি আল্লাহ রসুলের সিরাত অধ্যয়ন করি, সিরাত থেকে আমাদের জীবনকে সমৃদ্ধ করি, আমাদের জীবনকে উন্নত করি। তাহলে আশা করি যে ইনশাল্লাহ আমি ব্যক্তি এনলাইটেড হব, আমার সমাজ, আমার রাষ্ট্র, সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমি অনেক বেশি আলোকিত হবে। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিন। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য অধ্যাপক ডক্টর শামসুল আলম, এবং অসংখ্য ধন্যবাদ বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। জানি না কতটা আলোচনা করতে পেরেছি। আমি আবারও বলবো যে আল্লাহ রসুলের জীবনী আলোচনা অনেক ব্যাপক, সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এবং আপনারাও আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে যে কথাটি বলে শেষ করব তা হচ্ছে যে আপনারা জানেন যে একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একজন মানুষ হলে বিশ্বজগৎ টলে। সেই একজন মানুষ ছিলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ ধারণ করে তার সাহাবীরা এই বিশ্ব জগৎকে শান্তির পথ দেখিয়েছিলেন। আসুন তার সেই আদর্শ ধারণ করে আমরাও আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলি যার যার জায়গা থেকে। আল্লাহ হাফেজ।